हाय फ्रेंड्स, गुड मॉर्निंग गुड मॉर्निंग गुड मॉर्निंग। आमी अर्पिता, अर्पितास किचेन एंड डेली ब्लग यूट्यूब चैनेले सबाइके गुड मॉर्निंग, अनेक अनेक स्वागत। आरो एकटा नतून ब्लगे आमी एसे गेছি। আজকে শুক্রবার, শুক্রবারের সকাল 6টা ঘুম থেকে উঠে ব্যালকনিতে চলে এসেছি। প্রত্যেক দিন আমি সেটা করি। আর আমার গাছে বেগুনভিলা ফুল ফুটেছে, আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, ঘুম থেকে উঠে ব্যালকনিতে গেলাম প্রথমে, তারপর একটু ফ্রেশ হলাম, হয়ে চলে গেলাম কিচেনে। কিচেনে গিয়ে ছেলের আজকে স্কুল আছে, ছেলে মেয়ে সবার স্কুল আছে, তার জন্য আমি একটু মসুরির ডাল, চাল, আলু দিয়ে সেদ্ধ করে নিয়েছি ফেনা ফেনা ভাতের মতন। আর সঙ্গে ঘি বা বাটার, ওরা যে যেটা খাবে দিয়ে দেবো। ছেলেকে দিয়ে দিলাম, ওটা ছেলের ভাত ছিল, ছেলে খেয়ে স্কুলে চলে গেছে। ছেলেকে টিফিনে দিলাম বাটার আর ব্রেড আর সঙ্গে বাটার চিনি, এটা ভীষণ ভালোবাসে। ছেলেকে দেওয়া হয়ে গেছে, ছেলে রওনা হয়ে গেছে। এবার হচ্ছে মেয়ের টিফিন হচ্ছে এটা। এখন যেহেতু গরম, মেয়ের স্কুল শুরু হয়েছে সকাল 8টা থেকে, আর ওই জন্য মানে ওর খুব কষ্ট হয় ঘুম থেকে উঠে স্কুলে যেতে। আগে 9:30 থেকে স্কুল ছিল, এখন ওকে সকালে ঘুম থেকে তুলে রেডি করে পাঠানোটা একটা ভীষণ লড়াইয়ের ব্যাপার। যে আর ও না সকালবেলা একদম কিছু খেতে পারে না, ওই যে মুখে নিয়ে চুপ করে বসে আছে, মানে খুব কষ্ট করে দুটো খাবে। মায়ের জলের বোতল নিয়েছো? মা দুর্গা দুর্গা দুর্গা। আচ্ছা, ওটা পকেটে নিয়ে নাও। এবার হাম্পি, অনেক হাম্পি। আচ্ছা, ড্যাডির ব্যাগে নিয়ে নাও। বাই মা। হ্যাঁ শোনা মা আমার, সাবধানে যাবা মেয়ে নিয়ে। বাই বাই। মেয়েকেই একটা সুবিধা হয়েছে কি, মর্নিং স্কুল হওয়ার জন্য মেয়ের বাবা স্কুলে নিয়ে যেতে পারে। অলোক যেহেতু 15টার সময় অফিসে বেরোয়, আর মেয়ের তো 7:45 এখন বাজে, 1 ঘন্টা আগে ওকে স্কুলে দিয়ে এসে তারপর অলোক স্নান করে, পুজো করে অফিসে যায়। চারিপাশটা কেমন ঢেকে যাচ্ছে বড় বড় বিল্ডিংয়ের জন্য, আগে কত সুন্দর দেখা যেত। যাই হোক, আমার ব্যালকনি তো খোলা আছে, ওখানে গিয়ে আমি সারাদিনের অক্সিজেন নিতে পারি। ভীষণ ভালো লাগে আমার ব্যালকনিটা, আমার খুব পছন্দের। এই বাড়িতে আমি ভাড়া থাকি, এই ফ্ল্যাটের সবথেকে পছন্দের জায়গা ব্যালকনি। সব কিছু মিটিয়ে এখন অলোক মেয়েকে দিয়ে আসেনি, এবার আমি চলে এলাম অলোকের জন্য টিফিন বানাতে। ওর অফিসে নিয়ে যাবে লাঞ্চের টিফিন, আর সকালবেলা খেয়ে যাবে। তা আলু আর পেঁয়াজ আর লঙ্কা নুন হলুদ দিয়ে আগে ভালো করে ভেজে নিয়েছি সুন্দর করে, তারপর 2টো ডিম ভেঙে দিলাম। এই যে ভুজিয়া, আলু দিয়ে ভুজিয়া বানিয়ে দিলাম, এটাও খেতে ভীষণ ভালোবাসে। আর শুধু তাই না, শুধু আলু ভাজায় সারাদিনের পুষ্টিগুণ সেভাবে থাকে না, এটা শরীরের জন্য ভীষণ ভালো আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর খেতে কিন্তু খুব ভালো হয়, একটু ঝাল ঝাল হয়, নুনের পরিমাণটা একটু কম দিই রুটির সঙ্গে যেহেতু খাবে। চলুন, ভুজিয়া রেডি, এবার রুটিগুলো একটা একটা করে নিই। অলোক আর আমি রুটি খাবো। আমাকে সকালবেলা উঠে কতগুলো আইটেম বানাতে হয়, সবাইকেই করতে হয়, যাদের বাচ্চারা স্কুলে যায়, বর অফিস যায়, শুধু আমাকে নয়, আমি জানি সবাইকেই এটা করতে হয়। সকাল 8টার মধ্যে অনেকগুলো আইটেম আমাকে বানিয়ে ফেলতে হয়, তারপর আবার সারাদিনের রান্না তো আছে, সে তো পরের কথা, তাই না? রুটি করলেই গ্যাসটা প্রচুর নোংরা হয়। বন্ধুরা হয়তো ভাবছেন, যারা আমার ব্লগটা দেখছেন, কেন গ্যাসটা এত নোংরা, অনেকের মনে হতে পারে। রুটি করলেই গ্যাসটা ভীষণ নোংরা হয়, আর রুটি তরকারি করছি সেই জন্য হচ্ছে। যাই হোক, সবাই একটু ইগনোর করবেন ব্যাপারটা। রুটিগুলো কিন্তু গোল হয়েছে, তাই না বলুন? বেশি রুটি হবে না, অলোকের 4টে আর আমার 2টো, এই হবে রুটি, অল্প রুটি। চলুন এবার অলোককে খাইয়ে ওকেও অফিসে রওনা, খাইয়ে মানে ও নিজেই খাবে, ওকে আমি খেতে দেবো। ও অফিসে যাওয়ার জন্য রেডি, ওর টিফিন তুলে দিয়েছি। বাই বাই দুর্গা। হ্যাঁ, কালকে রাত্রে গেছিলাম এখানে মার্কেটে গিয়ে সবজি একদম ছিল না। কদিন আমি খুব ব্যস্ততার কারণে, ইউটিউব লাইভ করার কারণে আমার একটু ক্লান্তি বোধ লাগতো, একদম বাজারে সন্ধ্যাবেলা যেতে ইচ্ছা করতো না। অলোক আবার একাও সবজি বেশি কিনে আনবে না, মানে আমাকে সাথে করে যেতেই হবে, এমন একটা ব্যাপার। তা কালকে রাত্রে বেরিয়েছিলাম, গতকাল রাত্রে, মানে এটা আপনারা শুক্রবারের ব্লগ দেখছেন, বৃহস্পতিবার সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম।
তা জানেন তো, বৃহস্পতিবার সন্ধ্যেবেলা বেরিয়ে খুব লাভ হয়েছে, খুব সুন্দর সুন্দর জিনিস পেয়েছি। এই যে ওলের কোঁড়, আমরা এটা বলি ওলের কোঁড়, জানি না আপনারা অনেকে চিনতে পারছেন। ওল কচু যেটা হয়, ওল কচুর যে ছোট্ট চারা গাছটা সবে বেরোচ্ছে সেইটা, এটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে, কিন্তু এটা না খুব একটা মার্কেটে অ্যাভেলেবেল নয়, খুব রেয়ার। আর কি নিলাম, বাঁধাকপি নিলাম। গরমে বাঁধাকপি, অনেকেই হয়তো ভাববেন গরমে বাঁধাকপি, আরে ভাই কিছু সবজি তো খেতে হবে, তাই না? শুধু পটল 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 কত খাবো। পটল বলে মনে পড়লো, এই পটলটা না আমার ভাইরাল হয়ে গেছে। কেন ভাইরাল হলো সব পরে একদিন ডিটেলসে বলবো। কি মুশকিল এই পটলটা নিয়ে হয়েছে জানেন। আচ্ছা, পরে একদিন এই পটলের গল্প নয় বলবো। আর নিয়েছি কচুরলতি। এগুলো কিন্তু মার্কেটে যে অ্যাভেলেবেল থাকে তা না, খুব রেয়ার। ওই জন্য নিজেকে না খুব আনন্দ বোধ করছি, আহা এই জিনিসগুলো পেয়ে গেছি। আর গাটি কচু, এটা মার্কেটে অ্যাভেলেবেল থাকে, তবে কাঁচা তো একটুতেই ঘরে রাখছি, আর গরমে না পচে যাচ্ছে, আর কচু পচে গেলে সেই গোটা কচুটাকেই ফেলে দিতে হচ্ছে। আর নিয়েছি কাঁকরোল, অনেক সবজি নিয়েছি কিন্তু, তাই না? তারপরেও কিন্তু প্রত্যেক দিন অলোক অফিস থেকে আসার সময় হাতে করে কিছু না কিছু আনবেই, এটা ওর স্বভাব। বললে মানে যতই সবজি থাক, ফ্রিজ ভরে যাক, ও এটা আনবেই। আর টমেটো। চলুন আবার পরে আসি, সারাদিন থাকুন। খুব তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম, এখন 11:15 বাজে। যাচ্ছি মেয়েকে আনতে। গরমের জন্য তো মেয়ের সকাল করে ছুটি হচ্ছে, আগে 12:30টায় ছুটি হতো, এখন 11টায় ছুটি হচ্ছে। রান্না মোটামুটি কমপ্লিট, এসে সবটা দেখাবো। আর ঘর গোছানো হয়ে গেছে, পূজা এখনো কাজে আসেনি, আসবে 11টা 11:30টার মধ্যে। আমি আসার পরেও আসবে। অসম্ভব গরম লাগছে, স্নান করে ফটাফট বেরিয়ে গেছি। চলুন যাই, সাথে থাকুন সারাটা দিন। হ্যাঁ, বাইরে অসম্ভব রোদ গরম পড়েছে। কদিন বৃষ্টি হচ্ছিল বলে রোদ গরমটা একটু কম ছিল, কিন্তু কি ভয়ঙ্কর রোদ। সকাল 11টার সময় এত রোদ, ভাবা যায়? উফ, আজকে হচ্ছে শুক্রবার। হ্যাঁ, আজকে কিন্তু আমার ঘরের সামনে হাট বসে, কিন্তু আজকে আর আমি হাটে যাব না, কারণ ওই যে দেখলেন সবজি বাজারগুলো সব কেনা হয়ে গেছে। কালকে কিনেছি অন্য আর একটা জায়গা থেকে সব। যেহেতু অলোক সকালবেলা মেয়েকে স্কুলে দিতে যায়, ও এসে আবার তাড়াতাড়ি করে অফিস যেতে হয় ওকে, সেই জন্য এখন আর হাটে যাওয়া হচ্ছে না। পাথরকুচি বলে একটা জায়গা আছে, ওখান থেকেই সবজিটা নিয়ে নিই। চলুন হাটটা একবার ঘুরিয়ে নিই, রাস্তায় যেতে যেতে যতটা দেখা যায়। ভালো, এই গরমে সবাই বসেছেন, খুব কষ্ট তাদের। হাটের ভেতরটা, যেখানে মাঠের মধ্যে বাজারটা বসে, ওই যে দেখালাম ওইখানটা অনেক সবজি বসে। এখন আর রোদে গরমে হাটে যাব না ভাবছি, আবার ঠান্ডা ওয়েদার আসবে তখন আবার হাটে কেনাকাটা করব। এখন ওই সন্ধেবেলা পাথরকুচিতে যেমন যাচ্ছি সবজি কিনতে, অমনিই যাব। চলুন হেঁটে হেঁটে যাই, গিয়ে মেয়েকে নিয়ে আসি। 11টায় ছুটি, মেয়ে আবার 1 মিনিট যদি আমার যেতে দেরি হয়ে যায়, ও কান্নাকাটি শুরু করে দেয়। চলুন যাই। হ্যাঁ, চল চল চল, দাঁড়া।
অসম্ভব গরম। অসম্ভব গরম। আসার সময় টোটো করে আসলাম, লিফটে ফ্যানটা চালিয়েছি তাই আরাম করছে। অসম্ভব গরম। কেউ একটু নুন চিনির জল দিন, কেউ একটু ওআরএস দিয়ে যান। এসে গেছি ঘরে, আমার ঘরে গিয়ে কথা। চুলে লেগেছে কি করে? চলো খেয়ে নাও। ফ্যান চলছে, কথা ঠিক করে শোনা যাচ্ছে। মেয়েকে নিয়ে আসলাম, নিয়ে এসে মেয়েকে একটু রেস্ট করালাম, করিয়ে স্নান করিয়ে দিলাম। আমি তো ব্রেকফাস্ট সকাল থেকে করা হয়নি, এখন একটা রুটি আর জ্যাম খেলাম, যেটা আমার খুব পছন্দের ব্রেকফাস্ট। ফ্রুটস জ্যাম দিয়ে রুটি খেতে আমি ভীষণ ভালোবাসি। আর পূজা কাজ করছে, আমার রান্নাবান্না সব কমপ্লিট। কি রান্না করলাম পূজা কাজ করে যাক, তারপর দেখাবো সবটা। এখন বসে বসে আইসক্রিম খাবো। চামচটা খুঁজে পেলাম না, মনে হয় ছেলে বা মেয়ে কোথাও যত্ন করে রেখেছে। এই চামচ নিলাম, আইসক্রিমটা খেয়ে নিই। চলুন। আর এখন বাজে 11:15। বাই বাই এখনকার মতো, আবার পরে আসবো। কি দুপুরে রান্না করলাম, ওলকচুর ওলকচুর গাছ যেটা, সেটা রান্না করলাম। আর এটা হচ্ছে ডাল, ভাজা কলার ডাল রান্না করলাম। কাঁচকলা দেখলেন, কাঁচকলা পেঁয়াজ দিয়ে আলু দিয়ে কাঁচকলার একটা ঘন্ট টাইপের করলাম। আর 2 পিস মাছ ছিল ফ্রিজে, ওটা 1 পিস রয়েছে, এই যে 1 পিস মাছ। আর মেয়েকে ডিমের পোচ করে খাইয়ে দিয়েছি। আর এই যে প্রত্যেক দিন আমি ঘরে টক দই পাতি, মেয়েকে দিয়েছি কিছুটা, দেখছেন ভাঙা, মানে নেওয়া, আর আমি নেব, ছেলেকে দেবো। কি সুন্দর দইটা বসেছে, প্রত্যেক দিন এত সুন্দর করে দইটা বসে আর খুব সুস্বাদু হয়, জানেন তো। এইটা আমি এখন প্রত্যেক দিনই আমরা সবাই মিলে খাই, রাত্রেও খাই। টক দই রাত্রে খাওয়ার কোনো নিষেধ নেই, টক দই শরীরের জন্য ভীষণ উপকারী। তবে হ্যাঁ, অনেকের ঠান্ডা লেগে যায় টক দই খেলে, সেক্ষেত্রে বলবো ফ্রিজ থেকে অনেকটা আগে বার করে রাখবেন, যাতে ঠান্ডাটা না থাকে। আর এখন সবাইকে গুড ইভিনিং বলে নিই। এখন অলোক এনেছে সন্ধ্যাবেলা অফিস থেকে আসার সময় কাঁচা ইলিশ। প্রত্যেকদিন লাইভে আমার বাংলাদেশের বন্ধুরা আসেন, তারা আমাকে খুব ভালোবাসেন সবসময়। তারা সবাই আমাকে ভীষণ আপ্যায়ন করেন, বলেন দিদিভাই বাংলাদেশে আসবেন, বেড়াতে আসবেন। তাদের প্রত্যেককে আমি বলি সবসময়, আমি ইলিশ মাছ খেতে ভালোবাসি, তোমাদের পদ্মার ইলিশ খাবো, ব্রেকফাস্ট করব ইলিশ, বাংলাদেশে গেলে লাঞ্চ করব ইলিশ, আর ডিনার করব ইলিশ মাছ দিয়ে। সেটা নিয়ে আমরা খুব মজা করি। তা বলতে বলতেই হঠাৎ করে গুয়াহাটিতে বাজারে পেলাম কাঁচা ইলিশ, অলোক নিয়ে আসলো। তা মনে হচ্ছে বাংলাদেশের বন্ধুরাই বোধহয় আমার জন্য ইলিশ মাছটা পাঠিয়ে দিয়েছে। যাই হোক, আজকে কিন্তু এটাই যাবে আমার টাইটেল। হ্যাঁ, আমার খুব ভালো লাগবে এই টাইটেলটা দিতে, সেটাই আমি দেব। আর ইলিশ মাছগুলো ভালো করে ধুলাম, খুব একটা তো ইলিশ মাছ ধুতে নেই, যেটা আমরা জানি। যাই হোক, মোটামুটি ভালো করে ধুলাম, ধুয়ে ফ্রিজে রাখলাম। আর 4 পিস নিয়ে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল করলাম। আর একটা খুব ভালো জিনিস জানেন তো, যেটা ইলিশ মাছের না হলেই নয়, সেটা কি বলুন তো? এই যে ইলিশ মাছের তেল। ইলিশ মাছের তেল, যেটা দিয়ে 1 থালা ভাত খাওয়া হয়ে যায়। সবাই ভীষণ ভালো থাকবেন, সাথে থাকবেন, সবাইকে বাই বাই।